হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, 2024 সালে তোমরা একটি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করবা। একটা চ্যানেল তো আমরা সবাই ক্রিয়েট করতে পারি, শুধু ইউটিউব থেকে ক্রিয়েটে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যায়। আসলে এরকমই কিছু না। তুমি যদি ওইভাবে চ্যানেল ক্রিয়েট করো, তুমি যদি সেই চ্যানেলে ভিডিও আপলোড করো, তাহলে তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না, বরং তুমি ভিডিও আপলোড দিতেই থাকবা, কিন্তু তোমার চ্যানেল কখনো দাঁড়াবে না। তো চলো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এরপর আমরা সরাসরি ইউটিউব অ্যাপসের ভিতরে চলে যাব। এরপর আমরা প্রোফাইলে ক্লিক করব। তারপর আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর উপরে যে কর্নারে প্লাস আইকন দেখতেছেন, আপনারা ওই জায়গায় ক্লিক করে দিবেন। দিয়ে আমরা একটা নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওয়েট আমরা আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা খুলে রেখেছি এবং যে অ্যাকাউন্টটা আমাদের ফোনে আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রেখেছি। ওগুলা আমাদের বাজে ইউটিউব চ্যানেল, ওগুলো আমাদের কোনো কাজই আসবে না। এবং আমরা চাই না আমাদের নতুন চ্যানেলের ভিতর কোনো পুরনো জিনিস আসুক, কারণ আমরা প্রফেশনালভাবে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করব। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাদের পার্সোনাল ইউজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপরে এখানে নাম চাইবে, তো আমরা আমাদের নামটা এখানে বসিয়ে দিব। এরপরে নিচে সেম নামটা তোমরা আবার বসিয়ে দিবা, ঠিক আছে? উপরে আর নিচে একই নামটা বসিয়ে দিবা, ঠিক আছে? আর কিছু লাগবে না। দেন নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে বয়স দিতে হবে, মানে আমরা বয়স বা জেন্ডার এগুলো সব সিলেক্ট করে দিবা। তুমি মেয়ে ছেলেগুলা সব কিছু দেওয়ার পর এখানে একটা ইউজার নেম চুজ করতে বলবে। তো তুমি এখানে তোমার ইউজার নেমটা যেটা অ্যাভেলেবেল ওইটা তোমরা ক্রিয়েট করে নেবে এখান থেকে। তো আমি আমারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আমরা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বার চাইবে, আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দিব। দেন নেক্সটে ক্লিক করার পর আমাদের একটা কোড চাইবে, ভেরিফিকেশন কোড। ওই কোডটা আমরা দিয়ে দেবো, আমাদের সিমের নাম্বারে আসবে। দেন একটু নিচে আসবো, তারপরে আই এগ্রিতে ক্লিক করব। আমাদের মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন প্রফেশনালভাবে আমাদের মেইল ক্রিয়েট করা শেষ। তারপর আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, গিয়ে 𝗕𝗏𝗵𝗿 ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। দেন ওখানে টিক 3 ডটে ক্লিক করব। ক্লিক করে আমরা ডেস্কটপ ভার্সনটা আমরা ডেস্কটপ সাইডে অন করে নেব, ঠিক আছে? কারণ আমরা তো এটা ফোনে করতেছি, ফোন ভার্সনে সব কিছু পাওয়া যায় না। তারপর প্রোফাইলে ক্লিক করবা। প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে কয়েকটা সেটিংসের অপশন আসবে। দেন তোমরা একদম সেটিংসে ক্লিক করবা, ঠিক আছে? সেটিংসে ক্লিক করবা। এই যে আমি জুম করে দেখিয়ে দিতেছি। সেটিংসে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর তোমরা দেন এই জায়গায় আমি দেখিয়ে দিতেছি, এই জায়গায় ক্লিক করবা, ঠিক আছে? ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবা। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন এই যে কর্নারে যে লেখাটা দেখতেছো, একবারে কর্নারে এই জায়গায় ক্লিক করে দিবা। এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর তোমরা আবার কর্নারে প্রোফাইলে ক্লিক করবা, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমি দেখিয়ে দিতেছি তোমাদেরকে, সেটিংসে ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পর 3 নাম্বার যে অপশনটা, ওই জায়গায় তোমরা ক্লিক করবা। তো ওখানে দেওয়া আছে ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবা। এরপরে তোমাদের চ্যানেলের নাম দিবা। তো আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, তো এটার নাম 𝗟𝗏𝗵𝗿। তো ওটাতে ইউটিউব রিলেটিভ ভিডিও থাকবে। তো আমি এখানে নাম দিয়ে এখানে কর্নার এই যে লেখাটার এই সাইডে দেখো টিকমার্ক আছে, ওইটাতে দিয়ে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো, ঠিক আছে? ওই ছোট্ট টিকমার্কটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। দেন আমাদের নামটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের সামনে এরকম আবার ইন্টারফেস আসবে। দেন তোমরা আবার প্রোফাইলে ক্লিক করবা। দেন ইউটিউব স্টুডিও লেখাটার উপরে ক্লিক করে ধরে রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও আগে থেকে নামানো থাকে, তোমাদেরকে সরাসরি ওখানে নিয়ে যাবে। এই জন্য তোমরা ক্লিক করে ধরে নিউ ট্যাবে ক্লিক করবা, ওপেন নিউ ট্যাবে ক্লিক করবা। দেন আমাদের নিউ ট্যাবটা ওপেন হয়ে যাবে, ইউটিউব স্টুডিও। মানে এখন আসি আমরা youtube.com-এ। এরপর আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের 𝗟𝗏𝗵𝗿 চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আমরা আমাদের চ্যানেল কাস্টমাইজ করব। তো এখানে আমরা কাস্টমাইজে ক্লিক করে দিব। কাস্টমাইজে ক্লিক করার পর আমাদেরকে আবার ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে এখানে। তো আরেকটা নিউ ট্যাব ওপেন হবে, এই যে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। দেন আমরা এখান থেকে আমাদের চ্যানেলটা পুরোপুরি সেটিংসগুলো কাস্টমাইজ করে নেব। একদম কর্নারে দেখবে যে সেটিংস অপশন আছে, ওই সেটিংস ক্লিক করে দেবা, ঠিক আছে? ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? ঠিক এরকম। এরপর আমরা 2 নাম্বারে ক্লিক করে দেবো, ঠিক আছে? 2 নাম্বারে ক্লিক করার পর এখন আমাদের চ্যানেলের আসল মেইন যে সেটিংগুলো। তো আমরা এখান থেকে আমাদের দেশ কান্ট্রি আর কি, কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন আমার কান্ট্রি বাংলাদেশ, তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম।
এরপর এখানে হচ্ছে কিওয়ার্ডস, তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির, যেমন ধরো আমার চ্যানেলটা হচ্ছে টেক রিফান বা তোমার ধরো ঝালটেক ওয়াইটি, তো এখানে এই রিলেটিভ তুমি কোন রিলেটিভ ভিডিও বানাবা ওই রিলেটিভ হচ্ছে এখানে কিওয়ার্ডস দিয়ে দিবা। যেমন ইউটিউব বাংলা টিপস, তোমার যদি গেমিং চ্যানেল হয় তাহলে দিবা গেমিং টিউটোরিয়ালস ভিডিও বা গেমিং স্ট্রিম, লাইভ স্ট্রিম, মানে এই ধরনের কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে দিবা। তো আমি আমারটা হচ্ছে এখানে বসিয়ে দিতেছি আমার চ্যানেলের জন্য যা যা লাগবে। আমার চ্যানেলের কিওয়ার্ডসগুলো এখানে দেওয়া শেষ। তো এরপর আমরা হচ্ছে 2 নাম্বার অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে তোমার চ্যানেলটা কোন মানে কাদের জন্য, বড়দের জন্য নাকি ছোটদের জন্য। তো আমি 2 নাম্বারটা, আমার চ্যানেলটা হচ্ছে বড়দের জন্য, তো আমি নট কিডসে ক্লিক করে দিতেছি। এরপর হচ্ছে আমরা 3 নাম্বার অপশনে ক্লিক করব, ঠিক আছে। 3 নাম্বার অপশনে ক্লিক করে দিব। দেন এরপরে নিচে দেখতেছেন আমাদের 3টা অপশন আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমটা আমাদের কমপ্লিটই আছে, দেন দ্বিতীয়টাতে ক্লিক করব। দ্বিতীয়টাতে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো আমাদের চ্যানেলটা যদি ভেরিফিকেশন না করি তাহলে আমরা বড় ভিডিও আপলোড দিতে পারবো না, লাইভ স্ট্রিম করতে পারবো না। এর জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে ওখান থেকে। এরপর হচ্ছে আমরা এখানে আমাদের কান্ট্রি এটা সিলেক্ট করেই আছে, শুধু আমাদের নাম্বারটা হচ্ছে নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। যে জায়গায় নাম্বারটা বসিয়ে দেবো, তো আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে নিতেছি। দেন তারপরে তোমরা হচ্ছে গেট কোড লেখা আছে, ওই গেট কোডে ক্লিক করে দিবে, ঠিক আছে। গেট কোডে ক্লিক করবো, তোমাদেরকে একটা কোড পাঠাবে, ওই কোডটা হচ্ছে তোমরা এই জায়গায় বসিয়ে দিবে, ঠিক আছে। তো এই যে আমার কোডটা দেখো গুগল থেকে হচ্ছে চলে আসছে, তো আমি এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে করে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেন সাবমিট হয়ে যাবে। যে দেখো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, টিকমার্ক উঠে গেছে। তো আমাদের এখানে এই স্টেপও কমপ্লিট, ঠিক আছে। দেন আমরা আবার যে জায়গায় ছিলাম ওই জায়গায় হচ্ছে ওখান থেকে হচ্ছে ক্লিক করে আমরা ওই আগে যেখানে ছিলাম ওখানে আমরা চলে যাব, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 2 নাম্বার এটাও গ্রিন কালার হয়ে গেছে। দেন আমরা হচ্ছে আবার 3 নাম্বারে চলে যাব, ঠিক আছে। 3 নাম্বার আমাদের যে অপশনটা আছে ওইটাতে চলে যাব। এরপর হচ্ছে আমাদেরকে আরেকটি হচ্ছে ভিডিও ভেরিফিকেশন অথবা আমাদের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ওই সব কিছু দিয়ে আর কি, যে কোনো একটা পাসপোর্ট যে কোনো একটা দিয়ে হচ্ছে আমাদের আরেকটা ভেরিফিকেশন করা লাগবে, ঠিক আছে। তো সব থেকে হচ্ছে আপনারা ওখান থেকে ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করবেন, উপরে যে ভিডিও ভেরিফিকেশনটা আছে ওটাতে ক্লিক করবেন। দেন ওই জায়গায় ক্লিক করলে এরকম আসবে। তো প্রথমটা অপশন সিলেক্ট করে হচ্ছে আপনারা চাইলে ভিডিও ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের মেইলে হচ্ছে একটা মানে মেসেজ পাঠাবে, ওই মেসেজটাতে ক্লিক করলে ভিডিও ভেরিফিকেশনের একটা সিস্টেম চলে আসবে, ঠিক আছে। তো আমি ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে আপনারা এই যে গেট মেইলে ক্লিক করবেন। গেট মেইলে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ হচ্ছে ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের মেইলে হচ্ছে একটা যাবে, মেসেজ যাবে। তো ভেরিফিকেশনটা হচ্ছে আমি লাস্টে দেখিয়ে দিব কিভাবে করবেন। ওইটা হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে দেখালে সব থেকে বেটার হবে, এখানে মেইল দিতে অনেক সময় লেট করে। তো এরপর হচ্ছে আমরা এখানে আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখানে 3 নাম্বার অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। 3 নাম্বার অপশনে দেখি আমরা এখানে কি আছে। তো এখানে চাইলে আপনারা টাইটেল অ্যাড করতে পারেন, ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে সাবটাইটেলের ল্যাঙ্গুয়েজ কি ওইটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ইংলিশ, বা এখানে আপনি যদি প্রত্যেকটা ভিডিও আনলিস্টেডভাবে আপলোড করতে চান তো সেটাও এখানে করে দিতে পারেন। টেক্সট লাগাইতে পারেন, আপনার প্রোফাইলের টেক্সট লাগাইতে পারেন। তো আমি এগুলো এখন করলাম না, আমরা আবার দ্বিতীয় অপশনে চলে আসলাম। আমরা এখান থেকে হচ্ছে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো আমি এখানে বাংলা দিয়ে দিলাম, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ তো বাংলাই, তো বাংলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করব, দেন আমরা ক্যাটাগরিতে দিব আমাদের ভিডিওর। তো আমি এখানে এডুকেশন রাখতেছি, যেহেতু আমার ভিডিওটা ইউটিউব রিলেটেডই ভিডিও, তো এডুকেশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ডিসক্রিপশন দিব, যে ডিসক্রিপশন টাইটেল ওইটার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, ওইটা ইংলিশই দেওয়া আছে। তো এখানে আর মোটামুটি কিছুই করার নাই, আমরা এখানে সরাসরি সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমরা এতক্ষণ যা করলাম ওইটা আমরা সেভ করে দেবো। এতক্ষণ আমরা যেগুলো দিলাম এগুলো তো আমাদের সেটিংসগুলো ছিল। এরপর হচ্ছে আমাদের লোগো অ্যাড করতে হবে, আমাদের কভার ফটো অ্যাড করতে হবে ইউটিউবের, কারণ একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগোটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে কীভাবে ডিজাইন করব ওইটা নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও দিব, এবং এখন আমরা এগুলো কীভাবে সেট করব ওইটা দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। এরপর এখানে যেই সেটিংসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের চ্যানেলে যখন আমরা একটা দুইটা ভিডিও আপলোড করব, ঠিক আছে, তারপর হচ্ছে এই সেটিংসগুলো
ঠিক করতে হয় আর কি। তুমি ভিডিওর টাইটেলে বা হয়তো এভরিথিং অনেক কিছুই আছে, তো এগুলো আমি আপাতত কিছু বুঝাইলাম না, কারণ আমাদের নতুন চ্যানেল যেহেতু কোনো ভিডিও টিডিও নাই তাই দেখাইতে পারলাম না। এরপর হচ্ছে আমরা এখানে দ্বিতীয় অপশনে চলে আসবো, ঠিক আছে। এরপর আমরা এখানে হচ্ছে আমাদের প্রোফাইল ফটো অ্যাড করব। তো আমার একটা লোগো ডিজাইন করা আছে, তো আমি ওই লোগোটা হচ্ছে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। গাইজ, আমি আমার ইউটিউব চ্যানেলটার জন্য এই ধরনের কিছু লোগো ডিজাইন করছি। তোমরা কিভাবে এরকম লোগো ডিজাইন করবা, এরকম যদি ভিডিও চাও তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবা, আমি ওই ধরনের লোগো ডিজাইনের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো, এবং শুধুমাত্র একটা টেক্সটের মাধ্যমে তোমরা লোগো ডিজাইন করবা। দেন আমি আমার এই লোগোটা হচ্ছে এখানে অ্যাড করে নিতেছি, তো দিয়ে দিলাম। একটু জুমিং চাইলে তুমি জুম করেও নিতে পারো, না চাইলে নাই, সমস্যা নেই, তোমারটা তুমি দিয়ে দিবা। 𝗟𝗵𝗿𝗲 দেওয়াই আছে আমার এখানে, তো আমি এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। দেন এরপর হচ্ছে আমরা আমাদের কভার ফটোটা এখানে বসাবো। তো আমার এই চ্যানেলেরই একটা কভার ফটো ডিজাইন করা আছে, আমি নতুনটার জন্য ডিজাইন করিনি এখন পর্যন্ত, তো আমি ওইটা এখানে বসিয়ে দিব। দেন আমাদের কভারও অলরেডি বসানো শেষ, নেক্সটে ক্লিক করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এরপর 3 নম্বরে যে অপশনটা, ওটা হচ্ছে তোমরা ভিডিও লাস্টে যদি কোনো সিন রাখতে চাও ওইটা এখানে আপলোড করে রাখতে পারো। প্রত্যেকটা ভিডিও লাস্টে ওইটাই দেখা যাবে, কোনো ফটো টটো মানে যে কোনো কিছু তুমি অ্যাড করে রাখতে পারো। দেন ওইটা আমি করলাম না, আমার এখানে মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা উপরে কর্নারে ক্লিক করে দেবো। এরপরে হচ্ছে আমরা 2 নাম্বার অপশনে ক্লিক করে দেবো, 3 নাম্বারটায় ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আমাদের চ্যানেলের ইউজার নেম, ঠিক আছে, যেটা দিয়ে সার্চ করলে মানুষ আমাদেরকে খুঁজে পাবে, ওইটা আমাদের এখানে ইউটিউব অটোমেটিক্যালি একটা দিয়ে রাখছে, তো এটা আমরা কেটে নিয়ে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নেব, ঠিক আছে। তো আমি আমার ইউআরএলটা 𝗟𝗵𝗿𝗲 রাখলাম। দেন আমাদের ইউআরএল কমপ্লিট, ইউজার নেমটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চ্যানেলের প্রোফাইলে যে ডিসক্রিপশনটা থাকে ওইটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে ওইটা আমরা দিয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, এই ধরনের কিছু আর কি। দেন আমি এটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যদি কোনো আইডি, যেমন ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, কোনো লিঙ্ক যদি অ্যাড করতে চাই, তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার যদি ফেসবুক থাকে তুমি ফেসবুকের ইউআরএলটা এখানে এনে দিয়ে দেবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে তোমার ইন্টার টাইটেল দেবা যে তুমি কিসের লিঙ্ক অ্যাড করতেছো, ফেসবুক লাগলে ফেসবুক, আর ওখানে হচ্ছে ইউআরএলটা দিয়ে দেবে। এখানে আমার ফেসবুক পেজটা দিয়ে দিতেছি, ফেসবুক পেজ, ঠিক আছে। তো তোমরা তোমাদেরটা এখানে দিয়ে দিবা, তোমাদের যদি কিছু থাকে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি, তুমি এখানে যা খুশি তাই দিতে পারো, ইনস্টাগ্রাম বা অন্য কিছু দিতে পারো, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে তুমি ইউআরএলটা দিয়ে দিবা, ঠিক আছে। তো আমি আমার ইউআরএলটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে তোমরা লাস্টে যে অপশনটা আছে, লাস্টে ওই অপশনটাতে তোমরা চাইলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারো, যারা মানুষ যাতে তোমাদের সাথে যোগাযোগ করতে পারে আর কি, কন্ট্যাক্ট নাম্বারটা, তো ওইটা আমি দিলাম না। এরপর হচ্ছে আমরা এগুলো সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পাবলিশ করে দেবো, এতক্ষণ পর্যন্ত যা করলাম এটা আমরা পাবলিক করে দেবো। এই জন্য হচ্ছে আমরা পাবলিকে ক্লিক করব, দেন অটোমেটিক্যালি আমাদের সব ইনফরমেশনগুলো বা সব কিছু ওকে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভিডিও ভেরিফিকেশনটা অন করবেন, ঠিক আছে। তো আমি এইমাত্র যে চ্যানেলটা খুললাম ওইটাতে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছি, ওইটার ডিসক্রিপশন বক্সে যাইলাম, দেখেন এটা হচ্ছে ভিডিওটা, ওইটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যাইলে এখানে ভেরিফিকেশন লেখা থাকবে, ঠিক আছে। তো ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের সামনে এখানে আমার এখানে সাকসেসফুল দেখাচ্ছে, আমি সাকসেসফুল মানে ভেরিফিকেশন করে নিছি। আপনারা এখান থেকে চন্ন লেখা আসবে, এটাতে ক্লিক করে হচ্ছে আপনারা এনআইডি কার্ড করার সময় যেরকম আপনাদের ফেসের ভিডিওটা নেয়, আপনারা দেখবেন যে একটা টিক মার্ক আসবে, ওই টিক মার্ক অনুযায়ী আপনাদের ফেসটা হচ্ছে ঘুরাবেন, তাহলে দেখবেন যে ভিডিও ভেরিফিকেশন হয়ে যাবে। দেন আপনারা ডনে ক্লিক করে দিবেন, কিছু সময় পর সাকসেসফুল হয়ে যাবে। আর গাইস, সব থেকে কষ্টের কথা হচ্ছে কি যে আমি এখন রাত 3টা বাজে ভয়েস রেকর্ডিং করতেছি, তো আমার এখানে হচ্ছে আশেপাশে দিয়ে গাড়ি যায়, তারপর হচ্ছে আমাদের এখানে কয়েকটা কুকুর আছে, ওগুলো হচ্ছে শুধু ডাকে, এই জন্য হচ্ছে আমার ভয়েস রেকর্ডিং করতে সমস্যা হয়। তারপরেও এত প্রবলেমের ভিতরেও তোমাদের জন্য ভয়েস রেকর্ডিং করে ভিডিও করলাম। যদি আমার ভিডিওটা তোমার কাজে আসে এবং তুমি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।